মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই। দেখেন এই যে দলটা কিভাবে উপরে নিয়ে আসেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছেন, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আপনার নাম এই আপনাদের এলাকার মানুষ এনে এই এলাকার মানুষ চিনেন ওনাকে? আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুর রহমান। আপনি কবে গেছেন হজে না উমরায় গেছেন? আমি উমরায় গেছি 5 বছর আগে। 5 বছর উমরায় গেছেন। আচ্ছা মুরব্বী বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা আল্লাহর ঘর। আচ্ছা ওটার মালিক কে বলেন? আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। ঠিক আছে কথা? ঠিক আছে। তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? মুরব্বী বলেছে বেহেশত অধিকার মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত? তারা একমত? এটার সাথে হাত তুলেন যারা একমত এটার সাথে। সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি আল্লাহর সাথে তারা তুলনা করছে।